ঘন শাল সেগুনের বনে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত এক মাটির মানুষ। তার নাম ছিল হরিদাস। বয়স ৪০ ছুঁই ছুঁই। বহু বছর আগে রোগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তার একমাত্র মেয়ে মীরা, বয়স তখন মাত্র ৮। মীরাই ছিল তার পৃথিবী। ভোর হলে হরিদাস কাশতে কাশতে উঠত। মীরা দৌড়ে পানি এনে দিত। বাবা, তুমি আজ যেও না বনে, আমি ফুল তুলে বাজারে বিক্রি করে আনব। হরিদাস হেসে বলত, তুই এখনো ছোট মা, এই বন সহজ না, এখানে কাটা আছে, খাদ আছে, আর আছে অজানা ভয়। বছর গড়াতে লাগল। মীরা বড় হতে লাগল। তার চোখে ছিল সাহস, মনে ছিল অদ্ভুত কোমলতা। একদিন বনের গভীরে কাঠ কাটতে কাটতে সে দূরে ঘোড়ার শব্দ শুনল। রাজ্যের যুবরাজ অদ্বৈত শিকার করতে এসেছে। কিন্তু শিকারের বদলে সে বনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল। মীরা প্রথমবার রাজকীয় পোশাকে কাউকে এত কাছে দেখল। অদ্বৈতও তাকিয়ে রইল। এক সাধারণ মেয়ে, অথচ চোখে এমন নির্ভীক শান্তি। তুমি এখানে একা? যুবরাজ জিজ্ঞাসা করল। মীরা বলল, আমি একা নই, এই বনই আমার সঙ্গী। সেদিনের পর থেকে তারা মাঝে মাঝে দেখা করতে লাগল। কথা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে অদ্ভুত টান। কিন্তু বনের অন্ধকার অংশে বাস করত এক তান্ত্রিকী, কালরাত্রি। বহু বছর ধরে সে অপেক্ষা করছিল এমন এক আত্মার জন্য যার তার কালো শক্তিকে হারাতে পারে। সে বুঝতে পারল সেই শক্তি মীরার ভেতরেই আছে। এক রাতে হরিদাস অসুস্থ হয়ে পড়ল। মীরা ওষুধের খোঁজে গভীর বনে গেল। ঠিক তখনই কালরাত্রি আবির্ভূত হল। ঝড় উঠল, বাতাস কাঁপতে লাগল। মীরা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে সে দেখল সে এক গুহায় বন্দী। কালরাত্রি বলল, তোর সাহস চাই আমার, তুই না দিলে তোর বাবাকে বাঁচতে দেব না। এদিকে যুবরাজ অদ্বৈত খবর পেল। সে সৈন্য নয়, একা ছুটে গেল বনের দিকে। পথে এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা হল। সন্ন্যাসী বললেন, দুই পথ আছে, একটাই সিংহাসন, অন্যটায় ত্যাগ। সত্যিকারের ভালোবাসা চাইলে ভয় জয় করতে হবে। অদ্বৈত বিন্দুমাত্র দ্বিধা করল না, সে অন্ধকার পথে ঢুকে গেল। গুহার ভেতরে কালরাত্রির শেষ মন্ত্র পড়ছিল। ঠিক তখন অদ্বৈত ঢুকে বলল, ভয়কে দিয়ে প্রেমকে বাঁধা যায় না। মীরা নিজের ভয় জয় করে দাঁড়িয়ে গেল। তার সাহসী কালরাত্রির শক্তি ভেঙে গেল। তান্ত্রিকী পাথরে পরিণত হল। মীরা মুক্ত হল। রাজপ্রাসাদে ফিরে সব জানা গেল। রাজা প্রথমে রাগ করলেও শেষে বুঝলেন, যে প্রেম ভয় আর ত্যাগের আগুন পেরিয়ে আসে তাকে আটকানো যায় না। অদ্বৈত সিংহাসনের উত্তরাধিকারী হয়েও বলল, আমি আগে মানুষ, তারপর রাজপুত্র। শেষে রাজকীয় ধুমধামে তাদের বিয়ে হল। হরিদাস চোখ ভিজিয়ে আশীর্বাদ করল। বন আজও দাঁড়িয়ে আছে, কিন্তু সেই জানে সেখানে একদিন ভয়কে হারিয়ে জন্ম নিয়েছিল সত্যিকারের ভালোবাসা।